বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে মা দেখো তালের বড়া বানাবে। তালের বড়া বানিয়ে দুধে ভিজাবে, দুধের পিঠা বানাবে। এই যে মা তালগুলোকে মাখিয়ে রেখেছে। এই যে নারকেল, চিনি, কাজু, কিশমিশ, চালের গুঁড়ি, সুজি দিয়েছে, দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে। তালটাকে আগে চিপে নিয়েছে, চিপে জাল দিয়েছিল, জাল দিয়ে রেখে দিয়েছে। তারপরে এখন ম্যারিনেট করে রেখেছিল 1-2 মিনিট, সেটা দিয়ে এখন বড়া বানাচ্ছে। আর এই যে চিনি, এলাচ আলাদা করে রেখে দিয়েছে, দুধের মধ্যে দেবে তার জন্য। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, ছোট ছোট করে বড়া বানাচ্ছে। গোপালের ভোগে দেবে তার জন্য বানাচ্ছে আজকে সন্ধ্যেবেলা। এই যে এক পাশটা হয়ে এসেছে, এই যে উঠিয়ে দিচ্ছে, আর এক পাশটা ভেজে নিচ্ছে লাল লাল করে। কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এই যে বন্ধুরা, ছোট কড়াইয়ে দুধটাকে গরম করে নিয়েছে। এই যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে, এলাচগুলো রেখে দিয়েছিল সেগুলো দিয়ে দিয়েছে দুধের মধ্যে। এই যে বন্ধুরা, তালের বড়া হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল। খুবই সহজ সরল পদ্ধতিতে করা হয়েছে। তোমাদের যদি এই পদ্ধতিটা দেখে ভালো লেগে থাকে তাহলে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই তালের বড়াটা বানিয়েছে কারণ গোপালের ভোগে দেবে তার জন্য। আর দুধটাও গরম হয়ে এসেছে। এবারে এই দুধের মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছে, একটা দুটো করে করে। এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছে। তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো, ভালোও লাগবে আর অসাধারণ খেতেও লাগবে। এই যে বন্ধুরা দেখেন, দুধের সাথে কত সুন্দর করে মিশে গেছে বড়াগুলো, আর দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও হবে দারুণ সুস্বাদু। এই যে বন্ধুরা, দুধে ভিজানো তালের বড়া পিঠা বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে। এই বড়া পিঠাটা দেখিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা। আর তোমরা যে আমার চ্যানেলটিকে সময় দিয়ে দেখছো বা আমার এই রেসিপিগুলো সময় দিয়ে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।